This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আরো একটি খবর, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দার বদলি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেন? ডিএমই পদপ্রার্থী ছিলেন ডায়মন্ড হারবারের অধ্যক্ষ, আর সেই অধ্যক্ষকেই বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে প্রফেসর পদে পাঠানো হলো। কেন অ্যানাটমিতে পাঠানো হয়েছে, কিন্তু কি কারণ জানা যাচ্ছে, এর পিছনে কি কারণ থাকতে পারে, আমাদের রিপোর্টার সৌরভ দত্ত সমস্ত ডিটেলে জানাবেন। সৌরভ। লিমা, দেখো, উৎপল দা তিলোত্তমা আন্দোলনের সময় থ্রেড কালচার নিয়ে যে আন্দোলন হয়েছিল সেখানে সবচেয়ে বেশি সরব ছিলেন। এমন চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য হচ্ছে উৎপল দা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে থ্রেড কালচারে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। তারই জেরে সেবাশ্রয় যে প্রকল্প চলছিল সে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, সেই সেবাশ্রয় প্রকল্পকে সামনে রেখে উৎপল দা, অধ্যক্ষ উৎপল দা সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে অসহযোগিতা করেছেন, প্রকল্পে চিকিৎসকদের পাঠাননি, যাদেরকে রেফার করা হচ্ছিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তাদের ঠিকমতো ভাবে চিকিৎসা হচ্ছিল না। এই ধরনের অভিযোগকে সামনে রেখেই আচমকা তার এই বদলি বলে চিকিৎসক সংগঠনগুলির দাবি। তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু তিনি থ্রেড কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন তারা পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ এনে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের বিরুদ্ধে এই অভিযোগগুলি তুলেছেন, সেবাশ্রয় প্রকল্পে অসহযোগিতার অভিযোগ। এবং তারা চমকিত হচ্ছেন তার কারণ একজন অধ্যক্ষ যিনি নিজে ডিএমইর পদপ্রার্থী, যে 10 জন এবার ডিএমইর পদপ্রার্থী রয়েছেন তার মধ্যে একজন উৎপল দা রয়েছেন, তাকে কিভাবে আচমকা এই বদলি করা হলো। এবং পুরো বিষয়টাকে ঘিরে এই মুহূর্তে স্বাস্থ্য ক্ষেত্রে, রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে বিতর্ক তুঙ্গে। লিমা, ধন্যবাদ সৌরভ।